তুমি কেন কান্দো? কিসের জন্য কান্দো? বাবারে, তোমার থেকে আমি মদিনার গ্রাম পাওয়া আমার ভাইরা, ছেলে ডাক দেখো মা, মা গো মা, আমার নবী বলছে যুদ্ধের ময়দানে যাইতে হবে গো মা, আপনি হুকুম দেন, আমরা থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আমার ভাইরা, ওই মা চোখের ভান ছেড়ে দিয়ে বলতে লাগলেন, বাবারে, অল্প বয়সে তো বাবা মারা গেছে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আমি বড় খুশি। আমি মায়ের দোয়া করি, আমি মায়ের দোয়া করি, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে হাসর ময়দানে আমি বলবো আল্লাহ, আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, আল্লাহ আমি একজন শহীদের মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেকের নাম শহীদ আছে, এই শহীদ না কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ওই শহীদের মানুষ। গভীর মনোযোগ, মা গো মা, খেয়াল করো, শোনো গো মা, ছেলেটা বিদায় নেন মা, আপনি বিদায় দেন, বিদায় দেন গো মা, দেখা হবে শহরের ময়দানে। মায়ের ছেলে কান্দে, ওই দিক দিয়ে নতুন বিবি এখন পর্যন্ত বাসের ঘর হয় নাই। বিবি শাশুড়ি কথা শুনে, স্বামী কথা শুনে, এখন পর্যন্ত বাসের ঘর হয় না। বিবি চোখের পানি পালা পালা কান্দে, আমার ছেলে মানে মায় বলতেছে, আমার ছেলে যুদ্ধে যাবে আল্লাহ, তুমি কবুল করো। এদিক দিয়ে বিবি বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমি মাত্র বিয়ে বসলাম, এখন পর্যন্ত বাসের ঘর হয় নাই, আমার স্বামী নাকি বলে যুদ্ধের ময়দানে যাইবে, আল্লাহ আমার শাশুড়ি আমার থেকে বিদায় নিতেছে। এই বিবিয়ে হাতের বালাগুলা খুলে লাইছে, কানের জিনিসগুলা খুলে লাইছে, নাকের কান ফুলদারে খুলে লাইছে, খুলে এক জায়গার মধ্যে রাখিয়া রাখছে। এখন হাতও জিনিস নাই, কানও জিনিস নাই, নাকের মধ্যে জিনিস নাই, কেমন দেখা যায়। বিবি রুমের মধ্যে যাইয়া ডাক দেখো, বিবি রে দরজাটা মেলো। যখন দরজাটা মেলছেন, মেলার সঙ্গে সঙ্গে দেখে হাতে জিনিস নাই, হাতের মধ্যে বালা নাই, কানে জিনিস নাই, নাকে জিনিস নাই, নাক ফুল নাই। ডাক দেখো, বিবি বিবি রে, তোমার হাতের মধ্যে বালা নাই, নাকের মধ্যে নাক ফুল নাই, কানের মধ্যে জিনিস নাই, বুঝতে পারলাম না এগুলা কেন খুইলা ফেলাইছ। ডাক দেখো, সবই আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি শুনছি আমার শাশুড়ির থেকে বিদায় নিয়েছেন। স্বামী গো, যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন, আপনি শহীদ হয়ে যাবেন, এই সৌন্দর্য আমি কার দেখাইব, এই রূপ আমি কার দেখাইব, এই জন্য আমি জিনিসগুলা কইলা ফেলাইছি। খবর বা স্বামী ডাক দেখো, বিবি বেশি দেরি করা যাবে না, আমার বিদায় দাও, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা গভীর মনোযোগ, এমন সময় রাত দেখো বিবি আমার বিদায় দাও, দেখা হবে আসরের ময়দানে। আমার ভাইরা বিবিতে বিদায় না দেখো বিবি রে, একটা কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার সাথে এখনো বসে রেকর্ড হয় নাই, তোমার সাথে মিলামিশা হয় নাই বিবি। যুদ্ধের হুকুম আইছে, আমি যুদ্ধের ময়দানে যাইতে হবে। আমার মনে হয় ওইখান থেকে আমি ফেরত আসতে পারবো না। কেন জানি না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। বিবি বিবি, তুমি যদি বলো আমি তোমার তালাক দেয়া যাব, তাহলে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারবা। আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো রে বিবি, আমি কথা দিয়ে গেলাম হাসরের ময়দানে তোমার ছাড়া জান্নাতে কদম দিতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তো একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবিলি না তোর হইবে মদন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবিলি না তোর হইবে মদন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মুর্শিদের সহনে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার সহনে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। বিবি ডাক দেখো সবই ও পাশবি, আপনি দোয়া করেন আমি দরুদ ধরে খাও। আমার জীবনের দ্বিতীয় বিয়ার প্রয়োজন নাই। স্বামী গো যুদ্ধের ময়দানে যায়া শহীদ হবে, আমার সৌভাগ্য হাসর ময়দানে আমি গর্ব করব আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। স্বামী গো নবীর ভালোবাসা, আমি তো নবীর ভালোবাসি। ও কোরআনের মা বোনেরা, আমার নবী প্রেমিক ভাইয়েরা, ওলি প্রেমিক ভাইয়েরা, বুঝে আসে না কেমনে ঘরে বৈশা রইলাম। আমার ভাইরা সাবির বিবি ডাক দেশবি, আমি কোন খেদমত করতে পারলাম না, আপনার কোন খেদমত আমি করতে পারি নাই।
স্বামী গো, একটা কথা আমার রাখবেন কিনা, একটা আবদার আমার রাখবেন কিনা? স্বামী ডাক দেখো, বিবি রে, বেশি সময় দেওয়া যাবে না, আমার নবীর আমি বর্ষায় আইছি। বিবি বিদায় দে, বিদায় দে, দেখা হবে আসার বিবি। কি আবদার? এমন আবদার করিস না যে আবদারটা আমি রাখতে পারবো না। বিবি রে, ও বিবি, আমার নবী নিজে বলছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য বলছেন। বিবি, আমার মন সাক্ষী দিতেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাকতেছে, আমি এক গ্লাস শরবত খাওয়াইল, একটাই গ্লাস হাসরের ময়দানে বলল না, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছিল, এই সময় এক গ্লাস শরবত আমি খাওয়াইছি। আল্লাহ আল্লাহ, আমি কোনো খেদমত করার সুযোগ পাই নাই, আমি কোন সেবা করার সুযোগ পাই নাই। আল্লাহ, যুদ্ধে যাইবার পূর্বে এক গ্লাস শরবত আমি খাওয়াইয়া দিছি। আল্লাহ গো, এই উসিলায়, তোমার বন্ধু উসিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? দেখেন, এমন একটা সময় আসবে আফসোস করবে যারা আছে মাহফিলের মধ্যে আসে নাই, বা আয়সা যারা চলে গেছে, আফসোস করবে, হার কেড়ে গেলাম গা, কেড়ে গেলাম গা। ফর উদাহরণ, এক্সাম্পল, কোরআন নয় হাদিস নয়, এটা উদাহরণ বুঝানোর জন্য বলছি। কারণ এখন রাত্র হয়ে গেছে, এখন কিছু হাসি খুশি দিতে হবে, আপনাদেরকে বিনোদন দিতে হবে, ঠিক আছে? কারণ শয়তান তো কইতে আছে ঘুমা ঘুমা ঘুমা, জোরাইতেছে না। এক গরিব মানুষ, তারা দুইটা ভাই, কড়া ভাই, কড়া ভাই, মশাল হতা গেছে তো। গরিব মানুষ, ছোট ভাই মাটি কাটতে গেছে। কি কাটতে গেছে? আমরা তো মাটি কাটিনি, কেবে মাটি কাটতে গেছে। মাটি কুমাইতে 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 হঠাৎ করে দেখ একটা স্বর্ণের চাকা। আচ্ছা বললাম তো, স্বর্ণের চা পাইলে খুশি হলে ব্যাপার হয়? আপনার এখানে স্বর্ণের চা পাইলে খুশি হলে ব্যাপার হবে? খুশি মাশাআল্লাহ। স্বর্ণের চা পাইয়া বেশি খুশি হলে কিন্তু আবার কাম করা এটা জানেননি। খুশি, এমন খুশি, আনন্দ। এইটার মধ্যে কিছু মাটি গুলো দিচ্ছে, কয়লা যা করে এই মাটি দিয়ে একটু পরিষ্কার করে। আপনাকে দিকে মতো করে দিকে নদীর অভাব হয় কি? ধরেন সাপোজ মেঘনা নদীর কাছে গেছে, মেঘনার জন্য যারা কাঁঠাল খায়, কাঁঠাল নিয়ে খাওয়া থাকে, এই কাঁঠালের কাছে গেছে, দুইটা আছে আনন্দের ঠেলা, এতে 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 ফট করে সোনার চা খান করে গেছে। আচ্ছা অনেক খুশি না বেজার? বেজার না? একটা শুরু রয়েছে, না দুহিতাম না দুহিতাম, বাইকে মাকে কি না দুহিতাম না দুহিতাম। আচ্ছা এটা বাপকে কেউ বুঝবো না করে ভাই, বড় ভাই দিকে কি ভাই ব্যাপারটা কি? না দুহিতাম না দুহিতাম, মাকে ভুল, আমার এটা ছোট ছেলে মারি কাটতে গেল ভালো কথা, কিন্তু এটা কি একটা বাসা রয়েছে, না দুইটাম না দুইটা।
বাজান ডাক্তার যেই ডাক্তার আনে এই ডাক্তারের কাছে থার্মোমিটার দিতে লাগা কয় না দুইতাম ডাক্তার কার জীবনে বহু রোগী চিকিৎসা করলাম না দুইটা রোগী তো চিকিৎসা জীবনে করছি ডাক্তার ওই কথা বলা করতাম না মা কখন একটা কাজ কর হবে বলা পেন বইছে কি তার মা ওই একটা এমবিবিএস ডাক্তার আন দিলাম দিতে 500 টাকা এই ডাক্তারের দরকার দেন বড় বড় ডাক্তারের কাছে যায় ছোট ছোট ডাক্তার বাদ দেওয়ার সময় রোগ বেড়ে গেল এমবিবিএস ডাক্তার আইসা আইয়া থার্মোমিটার দিতে লাগায় বাসাটা জানি কি কয় না দুইতাম ডাক্তার কয় এমবিবিএস ডাক্তারে এত চিকিৎসা করলাম আজকের মতো না দুইবার জীবনে দেখছি না ঘটনা ডাক্তার কাছে ঠিক আছে ওর গার্জিয়ানকে বড় ভাই জানাইছে আমি গার্জিয়ান বাচ্চা একটা কাজ করো এখন তো বুঝতে পারলাম না হালকা একটু ট্রিটমেন্ট করে গেলাম বিকাল বেলা আবার সুন্দর করে দেখে আসলে এটা পর্যবেক্ষণ আমি করে লই বাসাটা সে কেন শুধু না দিতাম মাধ্যমে শব্দটা কি বিকাল বেলা বাসায় যাবো তবে ভিজেটটা বিকাল বেলা ভিজাটা কোন সময় নেব বিকাল বেলা বড় ডাক্তার করতে পারে গেছে গা এখন বড় ভাইকে এমন ভাবে সাপ দিয়ে ধরছে ভাই ঘটনা যে কোনো ডাক্তার আইয়ে তোর শুধু না দিত একটা শব্দ তুই এটা ছাড়া কোনো ভাষা কস না বাংলা বললে মাটি কাটতে গেলে আইসি তুই না দিতাম এই যখন আমি ঘটনা কি ভাই কয় ভাই এতদিন কথা কোনো যখন কইছে ভাই কয় কি হইছে বড় ভাই কি হইতে পারে কয় একটা ফন্ডের চাপ আছে না কোথায় ওইটা বাহারে ভাই এই ঘটনা দুইটাম বিচারে করে আছে ওনে ছোট ভাই কইছে না দুইটাম ওনে বড় ভাই ভাগ হইছে গা কয় হাই রে না শুনতাম বড় ভাই শুনলে ভালো আর ছোট ভাই কেন আমরা পাগল ছোট ভাই কি কয় না দুইটাম আর বড় ভাই কয় না শুনতাম দুই ভাই বলেছি ডাক্তার বিকাল বেলা আয়া সকালে দেখেছে এক পাগল না দুই না পাগল বিকাল বেলা দেখি না শুনতাম ডাক্তার সব বললাম কেমন বললাম বিজেপি সকালে কেন নিলাম না ডাক্তারও শুনছে আর সকালে কেন বিজেপটা না নিলাম তিন পাগল আমরা পাগল এলাম নবীর পাগল কোরআনের পাগল হাদিসের পাগল আল্লাহ নবীর পাগল ঠিক না বেটি ঠিক আছে বেটি বিবি আপনার করলাম স্বামী এক গেলা সর্ব আপনারা খাওয়াইব স্বামী গো হাসর ময়দানে কোটি জনতা থাকবে আমি যদি এক গেলা শরবত না খাওয়াইতে পারি আমি কি জবাব দিব আমি এক গেলা শরবত খাওয়াইব কয় বিবি দেরি করিস না জলদি করে দে শরবত আমি খায়া যাই বিবি এমন একজন নবী যে নবীরে বর্ষায় আইছি রে বিবি যার চেহারা দিকে তাকারে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা হারাম হয়ে আল্লাহ জলদি কর সর্বত্র যখন একটু গাইছে ডাক দেখো স্বামী গো ও প্রাণের স্বামী আমার আরেকটা আবদার রক্ষা করতে হবে কয় আবার কি আবদার কয় আমি একটু হাত উঠাবো দুটা আমি কথা বলবো আপনি আমিন বলবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিবি হাত উঠাইছে স্বামী আমিন বলবে হাতরা উঠায় আল্লাহ আমার স্বামী কবুল করো স্বামী কয় আমি
ডাকতে আল্লাহ আমার স্বামী তুমি সহি সালামতে আমার বাড়িতে আইনো। কথাটা বলতে দেরি হয়, খাতরা নামায়া ডাক দেয় কয় তোর দোয়া হয় নাই, আমার নবী বলছে তুই ময়দানে যাইতে হবে রে বিবি। তুই বলছো সহি সালামত আমি আসতে হবে, তোর দোয়া হয় নাই, তোর দোয়া হয় নাই, বিদায় দে বিদায় দে, দেখা হবে আসর ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ও বিবি তুই জানোস না, তুই জানোস না কেন জানি রে আমার নাকের মধ্যে জান্নাতের গ্যারাম পাওয়া যায়। মামা বয়ার বলছিলাম তার কুরআন আমার বলছেন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওয়া হাফিজিল লিসান যার জবানদারে হেফাজতে রাখবে। আমার বারা গভীর মনোযোগ, ফার্স্ট আমল করে কবরের মধ্যে গেলে সুখে শান্তিতে থাকা যাবে। আমার বারা মা বোনেরা খেয়াল করে শোনো, ওই প্রাণের স্বামী দৌড়াইয়া রাসূলের কাছে আসতেছে। বিবি স্বামীর পিছনে দিয়ে তাকায়া তাকায়া কাঁদবে, আমি বিয়ে বসলাম, বাসের ঘর পর্যন্ত আমি করতে পারলাম না, আমি স্বামী খেয়াল করতে পারলাম না। স্বামী আপনি একবার আপনার চেহারাটা ভালো করে দেখি। স্বামী কোনো কথা করে না, ওই একটাই আশা ভরসা রাসূলের কাছে কোন সময় যাবে। রাসূলের কাছে আসিয়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদায় নাইছি, আবার হুকুম দেন আমি যুদ্ধের ময়দানে যাবো। কেন জানি গো নবী আমার নাকের মধ্যে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আলোচনা চলবে নি? চলবে সামনের দিকে? মাশাআল্লাহ। ও আমার ভাইরা আলোচনা চলবে ঠিক। আপনার ঘুমাইতে কেন আর আমি করতে চাই, ঠিক আছে? কদ্দুর বাদাম না আমি আপাই বিষয়ের আমার ফর এক্সাম্পল উদাহরণ শুনুন, শতানটা ভাবে দেখো 80 বছর হইলে তো শতান যাবো, কোনটা ভাগে দেবো, ঠিক না? 3 ব্যক্তি রাস্তায় যাবে, আমার কাছে কয় ব্যক্তি? সাথে একটা রুগী। কয়টা রুগী? একটা মুসলমান, একটা হিন্দু, একটা খ্রিস্টান, 3 জন। তো যেটা মুসলমান এটা একদম ছোট রুটি কটা? একটা। 3 জনের গাড়ি কিটা তো রুটি একটা। আচ্ছা 3 জনের গাড়ি পাঠ করবো, কি পাঠ করবো? কয় ঘুমা, যেটা বড় এটা কয় ঘুমা। ঘুমায়া যে বড় স্বপ্নটা দেখবি তে রুটিটার মালিক। আচ্ছা বলো তো ফেটের মধ্যে কি দাদা আমি জীবনে ঘুমাই বলো কিভাবে বুঝবি? ঘুমাই না। কিছুক্ষণ পরে চোখে বুঝার যেটা বড় মাটিতে শোয়াইছে ছোটটা, আর 2 সাইডে বড় বড়টা ঠিক করেছে। কি দেখলাম রে, কি দেখলাম? কি আমি একটা শাহী স্বপ্ন দেখছি। কি দেখলাম? আমি দেখি আরশে আজিম থেকে একটা বোরাক ফাটায় আমার আরশে আজিম নিয়ে গেছে। দেখ এর চেয়ে বড় স্বপ্ন আর হইতেই পারে না। ওরা আরো 2 জন আছে, আমরা দেখি আমি অনেক যেটা মারতে শুয়ে রয়েছে এটা শোনেনি, শুনছি। কি স্বপ্ন দেখলাম? আমি একটা মুবারক স্বপ্ন দেখছি। কি? আমি দেখি জান্নাতুল ফেরদাউসের থেকে একটা বোরাক ফাটে আমার জান্নাতুল ফেরদাউস চলে গেছে। একটা গেলগা কই আসে আজিমে, আর একটা গেলগা কই জান্নাতুল ফেরদাউসে।
পরে যেটা ছোট এটা করি আমি আর কি সম্পদ দেখলাম তা কোনো জোরও পারতাম রুডি একটা আমি তো বাগে পাইতাম না তাহলে যা করে অনেকক্ষণ পর্যন্ত শিকুন বিকুন দেয় না ও ইডে আস্তে আস্তে করে বড়টা গেছে ঘুমাইলেছে যখন ঘুমাইলেছে লাখের আঘাতে আপনার আগে ঘুমাইছে এই সুযোগটা আরাম যায় উঠটা আস্তে করে রুটিটা খাইয়ে শিখতে হয়ে যাচ্ছে পরে এত পেঁয়াজ শান্তি এত শিখতে বিকুন দেয় না ওই যে অপটা কথা কি রে দিদি শিখতে দেয় না ব্যাপারটি অনেক কোনো গেল আমরা ঘুমোতে গেছি গা তো দেখবেন অনেক সময় যে কোন আছে এটা কি করবে দোষ হয় এই কোনটা যদি কারণ ফ্যাটের মধ্যে এমনি মারে খুব ব্যথা পাওয়া যায় যখন দুইজনের মাঝে হয়েছে তো দুইজনের জন্য এমনি কোনটা দুইজন তো মারছে এক শিক্ষক দিচ্ছি তা করেছে গগন হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি কি কয়েক একটা গজবের স্বপ্ন দেখছি কি দেখলাম আমি দেখি আসমানার জমিনে এক ব্যক্তি মুহূর্তে একটা লাঠিতে দাঁড়া গেছে আমার আমি উঠতাম চাই না ঘর তাড়াতাড়ি কোথায় বসছি বসছি রুটি দেখা আমি তো ভাই খাইতাম চাই না ঘর তেরে মেরে ঠান্ডা করে এলাম তোর ঠান্ডা তাড়াতাড়ি রুটি দেখা ওর ভাই আমি ফিরা ধরে রুটি দেখা চিত্তি হয়ে আসছি আমরা না দুজনে দুই ছেলে তোর বাস একজনে গেছে আসে আসিনি আরেকজনে গেছে আমরা তো ফের গেছে আমি দিয়েছি জমিনে আমি তো তোমার আতায় দিছে রে ভাই আমরা ঘুমাই জানতাম আমি তোর বুঝতে আমি দিছে রে যেতাম না তাহলে সন্তান কি কর আল্লাহ কবুল করুক সকল বলা না আমার বলা আমি খুশি না বেজা সাহাবী ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হুকুম করে আমি যুদ্ধের ময়দানে যাব নবী আমার নবী ডাক দেয় করে সাহাবী আগে আঘাত করবি না কাফেরেরা যখন করে আক্রমণ করবে তার জবাব দিবি তার সাথে যুদ্ধ করবি আগে কিন্তু কারণ মারবি না খাওয়ার পর নবীজির কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে গভীর মনোযোগ আমার ভাইয়েরা নবীর প্রেম ভালোবাসা কারে কর মোহব্বত কারে কর ভালোবাসা কারে কর খেল করে শুনে সাহাবী লক্ষ্য করে দেখে আমার নবীর দুশ্মনের অভাব নাই নবীর শত্রুর অভাব নাই সাহাবী ডাকে কয় আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি জীবন দিতে রাজি নবীর কর্মা সাথে রাজি না ও কাফের বলেরা আমি জীবন দিব আমি নবীর কর্মা ছাড়ব না সুরে সুরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ নিয়ে দেখাবে কোরআন হাদিস দেখাবে আমরা আছি সেখানে আমার ভাইরা গভীর মনোযোগ খেয়াল করে শোনেন এমন সময় যুদ্ধ চলতেছে কাফেররা আক্রমণ করে রাসূলের সাহাবীরা আক্রমণ করে অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেছে কাফেররা লক্ষ্য করে দেখতেছে এই লোকটা অনেকের জাহান্নাম ফাড়াইয়া দিতেছে মানে কাফের শেষ করে ফেলাইতেছে এমন সময় কাফেরের সর্দার ডাক দেখো ও
আম্মুখের বলে না নবীর একজন সৈনিক এতগুলা লোক আমাদের শেষ করে গেল। একা কাজ কর, যে হাতটা দিয়া কুম্ভ দেয় ওইটার হাতের মধ্যে একটা কুম্ভ, যখন ডাইন হাতের মধ্যে কুম্ভ আসছে ডাইন হাতটা পড়ে গেছে, একটা রোগ মাত্র লাগিয়ে গেছে। খেয়াল করে শুনবেন, খাওয়ার বয়ের ভালোবাসা কারে কর, মোহব্বত কারে কর, নবীর প্রেম কারে কর, খেয়াল করে শোনেন। একটা রোগ মাত্র লাগিয়ে গেছে, সাহাবীর হাতটা ঝুলতেছে, রক্ত পড়তেছে। সাহাবী নবীর প্রেমে পড়িয়া হাতের দিকে লক্ষ্য করে কয়, হাতে তুই চলে গেলে তোরে পাওয়া যাবে, আবার নবী গেলে নবী পাইতাম না। হাতের হাত পাবো কিন্তু আমার নবী গেলে নবী পাইতাম না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল এমন প্রেম শিক্ষা দিয়েছেন যে প্রেম কোনদিন ভোলা যায় না, ঠিক না ঠিক? সেজন্য বলে থাকি, আর প্রেম শিখায়া দয়াল নবী কোথায় লুকাইলা, হায় হায় প্রেম শিখায়া দয়াল নবী কোথায় লুকাইলা, না বুঝে ফেলছিলাম ভালো পাগল করিলা, হায় হায় না বুঝে ফেলছিলাম ভালো পাগল করিলা, আর গেলাম যে প্রেম করতে হাসি, আর প্রেম রোগে করলো কাহির, বললাম যে সংসারে বাতিল করে মানিলা, না বুঝে ফেলছিলাম ভালো পাগল করিলা, হায় হায় প্রেম শিখায়া দয়াল নবী কোথায় লুকাইলা, হায় হায় প্রেম শিখায়া দয়াল নবী কোথায় লুকাইলা, না বুঝে ফেলছিলাম ভালো পাগল করিলা। ঠিক না বেঠি? আমার ভাই সাহাবী বাম হাতে তরমুজ, বাম হাতে যুদ্ধ করতেছেন, গভীর মনোযোগ, ডান হাতটা ঝুলতেছে, বাম হাতে যুদ্ধ করতেছে। আরেকজন কাফের আসিয়া বাম হাতের মধ্যে যখন কোবরা মারছে, কোবরা মারার সঙ্গে সঙ্গে বাম হাতটা পড়ে গেছে। বাইরে রে সাহাবী একটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসিয়া ডান শেষ করলাম, বাম শেষ করলাম, আর পারলাম না, আর পারলাম না, আর সহ্য হলো না। যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে ওই সাহাবী ছটফট করতেছে, আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল তুই জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যায় রে, জান্নাতের একটা সুন্দর পোশাক লইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যা, যুদ্ধের ময়দানে যাইয়া আমার রাসূলের পাগলারে এই পোশাকটা পরায়া দিবি, আর দেখে দেখে বলবি আকাশের দিকে তাকালের জন্য আমি জান্নাতের দরজাটারে খুইলা দিছি। জান্নাতের ফেরেশতারা ডাকদা কই, ও জান্নাতের ফেরেশতা জান্নাতের দরজাটারে খুইলা দাও। দুজকের ফেরেশতারা ডাকদা কই, তোর দরজাটা বন্ধ কইরা দে। এই জন্য আমার বন্ধুর একজন প্রেমিক যুদ্ধের ময়দানে আসিয়া তার মার মায়া করে না, তার মাকে রাইখেছে, আদর বিবির রাইখেছে, বাসের গোটা করে না,
নয়, আমার বন্ধুর প্রেমে পইরা আমার বন্ধুকে ভালোবাসা জিবরাইল, ও জিবরাইল জানায় দিবি রে, এই ভালোবাসার কারণে আমার বন্ধুর ছিলা তার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জিবরাইল এসে বলতে লাগলেন, ওগো নবীর সাহাবী, কাঁদো না, কাঁদতে হবে না, আকাশের দিকে তাকায় দেখো, জান্নাতের দরজা, জান্নাতের দরজাটা আমার আল্লাহ খুলে দিয়েছে। এই জান্নাতের সুগন্ধ তোমার নাকের মধ্যে বাইতে থাকবে। ও ও নবীর পাগল, ও নবীর পাগল, আকাশের দিকে তাকাও, এই জান্নাতের সুগন্ধ তোমার নাকের মধ্যে যাইবে, এমন সময় তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাইবে। আজরাইল ডাকতে, আজরাইল এই লোকটা দেখো না, মারতে কত রে, আজরাইল আমার বন্ধু পাগল, আমার বন্ধু পাগল বিবির মায়া করে নাই, মার মায়া করে নাই, খানার মায়া করে নাই, ঘুমের মায়া করে নাই, বিবি দোয়া করছে, দোয়াটা বাদ দিয়ে সে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি আর শুনতে পারি না, তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু কি চাই, তাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূর শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ললিতা সুন্দর ওয়াসিরা আমরা বসে রাখি, যদি নামাজ না পড়ে আমার পিঠে চামড়া তুলে দেয়। সারা রাত্রি যদি ওয়াজ শোনেন, যদি ফজরের নামাজটা না পড়েন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আপনার গোটা জিন্দিগি করে ওয়াজ শুনবেন, আপনি নামাজ পড়বেন না, এই ওয়াজ শোনার কোনো দাম হইব? এটা হুরুকের মতন দেবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, শেষ বেলা যার সব বেলা তার কথা আছেন একটা। আপনাদের এলাকাতে দেখবেন যারা দাদা আছেন, আপনারা ছেলের ঘরে নাতি, তারা বেশি মহব্বত করেন না? আপনারা কেউ মহব্বত করেননি? আসি না লোক নাতি, নাতি আসি না লোক আছে, মহব্বত করেন, মায়া করেন। এক দাদা নাতির খুব মহব্বত করত। দাদা যেখানে আইতো, যত রাত্রে আইতো, এই নাতির লোকের কথা না করা পর্যন্ত দাদারও ঘুমাইছে না, নাতির ঘুমাইছে। দাদা না পর্যন্ত নাতি এই মেশায় থাকছে খমন দিয়া, কোন সময় দাদা আসবে। মানুষের শরীর সবসময় একরকম থাকে না। তো ওই ব্যক্তির অভ্যাসটা কি ছিল জানেন? নাতি দাদা যে কোনো একটা কথা বলতো, তারপরে 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 আচ্ছা বলেন, একটা ব্যক্তি যদি বারবার তারপরে তারপর করে, আচ্ছা এই তারপর কি বন্ধ করে দেব? দাদার আজকে শরীরে ভালো না, দাদা আপনি তো কিসা কাহিনী না কইলে ঘুমাইয়ে না, ও নাতিরে তুই যেভাবে তারপরে তারপরে আরম্ভ করো, আমার তো ভালো লাগে না। কয় ভালো না লাগলো, আমার অভ্যাস করাইছেন, আমার বগুড়া পর্যন্ত আপনি বলতে হবে। আচ্ছা দাদা একটা কথা বার করলো যে কি কইলে তারপর এটা বন্ধ করুন। দেখে আমাদের সময় টাকা কনাতি কি কয়, আমি একটা এরি খেত করলাম, এরি খেত ছিল আপনার আসেন, এরি খেত আমাদের দেশে ধান খেত কয়টা আমাদের রোপণ করলাম। রোপণ করার পর এটা গুসা বানানো দেশ, মানে গুছি ধরলো, মোটা হইল, মোটা হওয়ার পরে তারপরে ও সরিয়ে এলো, তারপরে কয় আমি একদিন ক্ষেতের লাইনে গেলাম, তারপরে আমি যাই দেখি, তারপরে
কতগুলো শরীর বাকি বসলো, তারপরে আমার আওয়াজটা যখন পাইলো, তারপরে কইরা উড়ান দিল, তারপরে ও যাইবার কথা, তারপরে একটা আওয়াজ হলো, তারপরে হুরুত সরু বাকি অনেক সময় একসাথে অনেকগুলো উড়ান দিলে একটা আওয়াজ হলে হুরুতের মতো। এই নাতি তারপরে দাদাই হুরুত, তারপরে হুরুত, তারপরে হুরুত, তারপরে হুরুত, মানে এরপর আর কোনো কথা নাই। এ দুজনে দাদাই হুরুত, নাতি তারপরে হুরুত, তারপরে হুরুত, এ তারপরে হুরুত করতে করতে দুনো দাদার নাতি ঘুমায় গেছে। আমার ভাইরা ওয়াজ যখন শুনবেন, যদি আপনি ফজরের নামাজটা না পড়েন, এ হুরুতের মতন যাইব গা। এইটা আমি এতগুলা কথা কয়ে গেলাম, কোনো লাভ হতো না। ঠিক না? ঠিক না? ঠিক আমার ভাইয়া জি হ্যাঁ, আমল করবেন। কি করবেন? আমল করবেন। রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, ডান হাত বাম হাত শেষ করলেন। তারপর কি বলছেন? জানলা তুমি আসমানে না, তুমি পাহাড়ে না পর্বতে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্নাল্লাহা মা'আল মুমিনিন। আমি আল্লাহ মুমিনের সঙ্গে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি, খারাপভাবে চলতে পারি। আমার 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। আসলে লোক থাকলে মজা লাগে। আমার জন্য দোয়া করবেন। আমার চেয়ারম্যান সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন। কোনো বক্তাকে কিন্তু একবার কিন্তু 2বার দাওয়াত করে না। আমি কিন্তু কয়েক বছর পর্যন্ত একাধারে এখানে আসতেছি। আপনারা ভালোবাসেন, চেয়ারম্যান সাহেব আমাকে ভালোবাসেন। চেয়ারম্যান ভাই জীবন ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি ভালোবাসি, আল্লাহর ওলিরা ভালোবাসে। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমি আর সামনের দিকে বাড়ছি না। আমি এই বলে আজকের মতন এখানে আমার আলোচনা শেষ করলাম। আপনারা অসন্তুষ্ট হয়েছেন? রাগ করছেন? যদি আপনারা ভবিষ্যৎ ইনশাআল্লাহ আবার আমাকে স্মরণ করেন, আমি ইনশাআল্লাহ আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন।